হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি লাভ বার্ড পাখির মেল ফিমেল নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটা দেখলে লাভ বার্ড পাখির মেল ফিমেল চেনাটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তাই কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাভ বার্ড পাখি অনেক রকমের হতে পারে। প্রধান এবং প্রথম নির্ভেজাল মেল ফিমেল চিনতে হলে আপনাকে করতে হবে ডিএনএ। হ্যাঁ, ডিএনএ আপনি করতে চান না, সহজ এক জোড়া কম দামে এক জোড়া লাভ বার্ড কিনছেন, আপনি অনুমান করতে চান। চলুন আজকে আপনাদেরকে 100% অনুমান দেওয়ার চেষ্টা করব। আপনার কাছে লাভ বার্ড পাখি আছে, আপনি খুঁজতেছেন কোনটা মেল কোনটা ফিমেল, টেনশনে আছেন, আপনি বুঝতে পারছেন না। আপনি আপনার লাভ বার্ড পাখিটাকে হাতে নেবেন। হাতে নেয়ার পরে এইভাবে ধরবেন মুঠের মধ্যে চিৎ করে, হ্যাঁ, গলাটা 2 আঙ্গুলের মাঝখানে দিয়া আর এইভাবে হাতটা ধরে এর মধ্যে পাখিটা থাকবে। কিছু সময় ধরার পরে 30 সেকেন্ড ধরে রাখবেন, আস্তে করে একটু ঝাঁকি দিবেন। ঝাঁকি দিলে পরেও পাখিটা জোর ছেড়ে দিবে। জোর ছেড়ে দেওয়ার পরে পটি সোজা উপরে দেখবেন 2টা হাড় আছে। 2টা হাড় আছে, তো ওইখানে আপনি আঙুল দিবেন। একটা আঙুল দিবেন সফটলি, সফটলি, আঘাত করা যাবে না, সফটলি। এক হাত দিয়ে ধরছেন, এক হাত দিয়ে আঙুল দিচ্ছেন, সফটলি। দেখবেন 2টা হাড় আছে পাশাপাশি। এখন আপনার বোঝার বিষয়, 2টা দেখবেন যে অনেক কাছে বা একটু বেশি ফাঁক, মানে হচ্ছে আঙুল দিলে আঙুলটা 2টা হাড়ের মাঝখানে পটি করা সোজা একটু উপরে, ওখানে আঙুলটা বসে যাচ্ছে, মানে ঢুকে যাচ্ছে। ধরেন পাশাপাশি 2টা আপনি যদি ম্যাচ কাঠি রাখেন পাশাপাশি, অনেক একটু গ্যাপ দিয়ে আপনি ওটার উপর রাখলে আঙুল কি বসবে? জাস্ট ওটার উপরেই থাকবে। আর যদি একটু ফাঁক করে রাখেন দেখবেন যে আঙুলটা ভিতরে পড়ে যাচ্ছে। তো লাভ বার্ডের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওটা হাত দিবেন, দেখবেন অনুমান করতে হবে আপনাকে, মানে একেবারে মানে নিরিখ করে অনুমান করতে হবে পড়ে যাচ্ছে নাকি উপরে আছে, পড়ে যাচ্ছে নাকি উপরে আছে। যদি উপরে থেকে যায় আঙুল, হ্যাঁ, তো আপনার বেশি মোটা আঙুল হইলে একটা ব্যাপার আছে, যদি ডিম বাচ্চা করে ফেলে তখন একটু বেশি হয়, কিন্তু প্রথম প্রথম অবশ্যই অ্যাডাল্ট পাখি হইতে হবে। ওই আমার আঙুলটা দেখেন, এই আঙুলটার জন্য পারফেক্ট। হ্যাঁ, এরকম চিকন হলে ভালো হয়। যদি আপনার আঙুল মোটা হয় তাহলে আপনি এক পাশ করে দিবেন। হ্যাঁ, এক পাশ করে, যদি আপনার চ্যাপ্টা আঙুল হয় তাহলে এক পাশ করে দিবেন, বা ওই কোনাটা দিবেন, আঙুলের কোনা যেখান দিয়ে একটু বোঝা যায়। যদি আপনার আঙুল না বসে তাহলে এটি মেল, কনফার্ম মেল। আর যদি এটা আঙুলটা বসে যায়, একটু ঢুকে যায়, তাহলে এটা ফিমেল, একেবারে সন্দেহ ছাড়া। 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার হচ্ছে ফিমেলটার যে লেজ থাকে, ওদেরকে ধরে ঝাঁকি দিলে দেখবেন কি লেজটা পুরা ছড়াই দেয়। হ্যাঁ, মেলটার লেজটা অত ছড়ায় না। যখন পাশাপাশি 2টা পাখি বসে থাকবে দেখবেন ফিমেলটার লেজটা একটু ছড়ানো আর মেলটার লেজটা চোক্কা। ফিমেলটা চৌকা, মেলটা চোক্কা। এটা একটু মানে সন্দেহজনক, কিন্তু হাড়েরটা কিন্তু 100-তে 100 গেল। 2 নাম্বার হচ্ছে মেল পাখিটা, সবাই দেখবেন কি ভিডিওতে বলে মেলের চেয়ে ফিমেল বড় হয়। আমি তো অনেক লাভ বার্ড পারলাম, আজ পর্যন্ত দেখলাম না। আমি সবসময় দেখছি মেলেই বড় হয়। আমার দেখার দৃষ্টিতে, আমি এই যে 5 বছর ধরে পাখি পালি, লাভ বার্ড পালি, আমি কখনো এরকমটা দেখিনি। আমি দেখছি ফিমেল পাখিটা বড় হয়, আর সরি, মেল পাখিটা বড় হয়, ফিমেল পাখিটা ছোট হয়। শুনতে শুনতে এটা মুখস্থ হয়ে গেছে। আরেকটা বিষয়, লাভ বার্ড পাখি কখনো ফিমেল পাখিটা মেল পাখিটাকে খাইয়ে দেয় না। মেল পাখিটা সব সময় ফিমেল পাখিটাকে খাইয়ে দেয়। দেখছেন, এটা আরেকটা ইঙ্গিত। আপনি দেখবেন যে কোন পাখিটা কোন পাখিটাকে খাইয়ে দিচ্ছে। আপনাকে যে কথাগুলো এইমাত্র বললাম, এগুলা কি আপনার মনে আছে? মনে রাখেন, এই যে পয়েন্ট গুলো আছে এর মধ্যে 1 নাম্বার পয়েন্ট, এবং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ওই হাড়। হাড়, এটা যদি আপনি অনুমান করতে পারেন ডিএনএ কে হাড় মানায়। হ্যাঁ, এটা আরেকটা সাজেশন আমি আপনাদেরকে করব। যদি আপনার 1 জোড়ার বেশি লাভবার্ড হয়, 5-7 জোড়া লাভবার্ড নিউ অ্যাডাল্ট ডিম বাচ্চা করে নাই, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনার পাখি পালার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, আপনি একটি বড় কেজে, মোটামুটি একটা কেজে পাখিগুলো সব রেখে দেন, মার্ক করেন, কোনোভাবে মার্ক করেন, সিরিয়াল দিয়ে দেন, যাতে চিহ্ন দিয়ে দেন এই পাখিটা ওইটা, এই পাখিটা ওইটা। হয়তোবা আপনি কালার করে দিতে পারেন, লাল, নীল, সবুজ, বিভিন্ন ভাবে কালার করে দিতে পারেন, বা একটু পাখা কেটে পারেন, যে কোনো ভাবে একটু মার্ক করতে হবে। মার্ক করে এরপরে আপনি ছেড়ে দিবেন, দেখবেন তারপরে কোন পাখিটার সাথে জোর নাই। আপনি যে মার্ক করছেন সেই মার্ক অনুযায়ী খাতায় লিখে রাখেন। হ্যাঁ, খাতায় লিখে রাখেন এবং ওই অনুযায়ী খাঁচা দেন। 100-তে 100, 100-তে
99, 199 এটা কনফার্ম পেয়ার হবে। হ্যাঁ, 199, কারণ আমি এভাবে করি। অত ডিএনএ ফিএনএ আমি করাই না, হাত দিয়ে দেখি। হ্যাঁ, যখন ওইটা ওইভাবে পেয়ার নাই, তারপরে আমি হাত দিয়ে চেক করি, চেক করার পরে দেখি মিলে গেছে, তখন ওইভাবে আমি নিয়ে নেই। এটা আমার সাজেশন হবে যদি বেশি পাখি হয়। আর কম পাখি হলে আমি যেগুলো বলছি ওগুলো করতে পারেন। আর একটা বিষয় আপনাদেরকে অ্যাডভার্টাইজ দিয়ে দেয়, পাখি থেকে ভালো ব্রিড নেওয়ার জন্য ওষুধের কোনো দরকার নাই। আপনি যদি খাবারের মধ্যে সব পুষ্টিগুণ রাখতে পারেন, পাখি ভালো কিছু দিতে বাধ্য। পাখির যত্ন নিবেন, ইটস এনাফ। আলো বাতাস প্রাকৃতিক একটা পরিবেশ দিবেন, ডিম বাচ্চায় ভরে দিবে আপনাকে। ব্যবসা নয়, শখে পালন। শখ করলে পারলে আপনার এর চেয়ে ভালো সাপোর্ট আর কোথাও থেকেও পাবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাকে ভালোবাসা দিয়ে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের পর্যন্ত বাই বাই, টাটা।